জ্বর যখন ওঠে তখন আপনারা অনেকেই খুব টেনশনে পড়ে যান, অনেক কিছু করে জ্বর সারে না। তো কীভাবে ঘরে বসে নিজের জ্বরকে ঠিক করবেন সেটাই আজকে বলবো। তো সেটা যে স্টেপগুলো আমি বলবো সেটা প্রথমেই নিয়ে নিতে হবে, তবেই সাকসেসফুল হবেন। তো একটা কথা আপনারা লক্ষ্য করবেন যে গরু, ছাগল, যে কোনো প্রাণী তাদের যদি শরীর অসুস্থ হয় ওরা খাওয়া দাওয়া করে না, সেই মেথডিস আমাদেরকেও এটা মানতে হবে। যখনই আপনার জ্বর আসবে প্রথম দিন সারাদিনে কিচ্ছু খাবেন না। কি খাবেন সেটা হচ্ছে শুধু জল। নিজের বডি ওয়েট ইন্টু 10+2। ধরুন আপনার বডি ওয়েট 50 কেজি, তো 50 × 10 মানে 5 লিটার +2 মানে 7 লিটার জল একদিনে খাবেন। যাদের বডি ওয়েট 80 কেজি, 80 × 10 মানে 8 লিটার +2 10 লিটার জল একদিনে খেতে হবে। তো কীভাবে জলটা খাবেন সেটাই বলছি। তো যেদিন জ্বর আসবে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই 2টা থানকুনি পাতা খেয়ে কুমকুম গরম জল খেয়ে নেবেন। সেই জলটার মধ্যে একটা লেবুর রস সম্পূর্ণভাবে চিপে দেবেন। এর আধ ঘন্টা পর আবার অল্প কিছু গরম জলে হলুদের রস, কাঁচা হলুদের রস মিশিয়ে দেবেন। তার কিছুক্ষণ পর আবার কিছু গরম জলের মধ্যে তুলসী পাতা বেটে মিশিয়ে দেবেন। তো এইভাবে সারাদিনে যেরকম বলেছি নিজের বডি ওয়েট ইন্টু 10+2 সারাদিন শুধু গরম জল। এতে হবেটা কি, শরীর যখন জ্বর আসে তখন ডিহাইড্রেট হয়ে যায়, বডি প্রপার এতে হাইড্রেট হবে। আর দ্বিতীয় কথা, যারা মনে করছেন যে ট্যাবলেট খেয়ে তো জ্বর কমে যায়, তাদেরকে বলছি বডি মেকানিজমটা কি। শরীর দুইভাবে অসুস্থ হতে পারে। একটা হচ্ছে যদি বডির ওন সেল প্যাথোজেনিক হয়ে যায়, আর আদারওয়াইজ বাইরে থেকে কোনো সেল বডিতে মানে প্যাথোজেন শরীরের ভেতরে ঢুকে। তো জ্বর কখন আসে, যখন কোনো আনওয়ান্টেড ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া যেটা গ্রো করে এক্সেসিভ লেভেলে, যেটা বডিকে হার্ম করে, তখনই বডি সেটাকে মারার জন্য নিজেকে গরম করে, যেটা বলা হয় জ্বর এসছে। তো জ্বরটা স্বাভাবিক, সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে মারার জন্য গরম করা হয়। কিন্তু তখনই যখন আপনার সেটাকে ট্যাবলেট দিয়ে জ্বরটাকে কমিয়ে নেন তখন বডির ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যায়। তো সেই আর ভাইরাসের ব্যাকটেরিয়া গ্রোথটা আরও ছড়িয়ে যায়, সেটাকে মারার জন্য পরে দেওয়া হয়তো বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, তো আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের বডি 100 ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি। তার মধ্যে 90 ট্রিলিয়ন হচ্ছে ব্যাকটেরিয়া। এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া আছে। আর যে অ্যান্টিবায়োটিক আমরা খাই এতে খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়ারও এফেক্টেড হয়, এবং যে ব্যাকটেরিয়াল ইনব্যালেন্স হয় সেটাকে ঠিক হতে কমপক্ষে 3 মাস সময় লাগে। এই 3 মাস সময় আপনার জীবন থেকে চলে যায়। তো এইভাবে ওষুধ ছাড়াই কীভাবে ঠিক করবেন সেটাই বলছি। আরেকটা দেখুন, এ হচ্ছে আমাদের বাম হাত। বাম হাতে লম্বা আঙ্গুলের পিছে দিয়ে আমি একটা কালো দাগ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম একটা মোটা ধূপকাঠি নিয়ে নেবেন, সেই ধূপকাঠিকে জ্বালিয়ে সেই দাগ অনুযায়ী উপর থেকে নিচে শুধু হিট দিতে থাকবেন 10 মিনিট করে। এইভাবে সারাদিনে 4 বার হিট দেবেন। তার সাথে যেভাবে বলেছি প্রথম দিন শুধু জল খেয়ে, শুধু গরম জল, এর মধ্যে হলুদের রস, লেবুর রস, তুলসী পাতার রস এগুলো মিশাতে থাকবেন। সারাদিন শুধু জল খেয়ে থাকবেন, রৌদ্রের মধ্যে বসবেন 1 ঘন্টা, যাতে শরীর প্রচণ্ডভাবে ঘামে। দ্বিতীয় দিন দুপুর 12টা অবধি শুধু এইভাবেই জল খেয়ে যাবেন। যদি ইচ্ছা করে নারকেলের জলও খেতে পারেন। দুপুরের পর ক্ষুধা লাগবে, তো তখন কী খাবেন, তখন শুধু ফল, যে কোনো ধরনের ফল আপনারা খেতে পারেন, 3-4 রকমের ফল খেয়ে নেবেন, ভাত টাত খাবেন না। এবং এদিন সন্ধ্যার সময় খিচুড়ি করে খাবেন, আর অন্য কিছুই খাবেন না। তার সাথে হাতে যেভাবে হিট দেওয়ার কথা বলেছি সেই জায়গাতে দিনে 4 বার 10 মিনিট করে মোটা ধূপকাঠি দিয়ে হিটটা দিয়ে দেবেন। যদি দুদিন যেভাবে বলেছি সেভাবে মানতে পারেন, 80% ক্ষেত্রে জ্বর কমপ্লিটলি কিউর হয়ে যাবে কোনো প্রকার ওষুধ ছাড়াই। আর যারা ভাবছেন যে দুদিন এইভাবে না খেয়ে কি কষ্ট পাবে, তাদেরকে বলছি জ্বর যখন আসে তখন তো এমনিতেই খিদা থাকে না, তখন যে খাওয়া দাওয়াটা আপনারা করেন সেটা শরীরের জন্য খুবই খারাপ, কারণ বডি প্রপার হতে ডাইজেস্ট করতে পারে না। তো ওই অবস্থায়